ফলতায় 29 এপ্রিলের ভোট বাতিল করে 21 মে হবে পুনর্নির্বাচন। ডায়মন্ড মডেলকে কটাক্ষ অমিত মালব্যর। চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ডায়মন্ড মডেল, এমনটাই কটাক্ষ করে পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ডায়মন্ড মডেলকে কটাক্ষ করেছেন তিনি। চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ডায়মন্ড মডেল, কটাক্ষ করে পোস্ট করেছেন বিজেপির আইটি সেল প্রধান। ডায়মন্ড হারবার মডেল ভেঙে পড়েছে, পোস্ট করেছেন অমিত মালব্য। ফলতায় 29 এপ্রিলের ভোট বাতিল করে 21 মে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, আর তারপরেই এই পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান। ফলতা বিধানসভা কেন্দ্রে পুরো ভোট বাতিল করে বেনজির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আর এরই প্রেক্ষিতে পাল্টা পোস্ট করে হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, 10 জন্মেও আমার ডায়মন্ড হারবার মডেলকে দমাতে পারবে না। ডায়মন্ড হারবার মডেলকে দমাতে পারবে না বাংলা বিরোধী গুজরাটি গ্যাং। দিল্লি থেকে যত শক্তিশালী যাকে খুশি আনুক, কিছুতেই ডায়মন্ড হারবার মডেলকে দমানো যাবে না। ক্ষমতা থাকলে ফলতায় লড়ে দেখাও, পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইভিএম এর ওপরে সেলোটেপ মেরে দেওয়া হয়েছে, ইভিএম এর বিজেপি সিম্বলের ওপরে প্রায় 70 থেকে 80টা ইভিএম এর ওপরে বিজেপি বোতামের ওপরে আতর লাগিয়ে দেওয়া হয়েছিল। বুথের ভেতরে যে সিসিটিভির ক্যামেরা সেটা ঘুরিয়ে রাখা হয়েছিল এবং বুথের ভেতরে কোথাও কোথাও স্পাই ক্যামেরা রাখা হয়েছিল। যারা বিজেপিকে ভোট দিয়েছিল, ভোট দিয়ে যখন বেরোয় তখন সেই স্পাই ক্যামেরা তাদের বিজেপিকে ভোট দিয়েছে বলে তাদের মারধর পর্যন্ত করা হয়েছে। ভোটের আগের দিন আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে চলে আসা হয়েছিল যাতে তারা ভোট দিতে না আসতে পারে। অবজারভার দায়িত্বে ছিলেন উনি ডায়মন্ড হারবার এসেছিলেন। আমরা সমস্ত ডকুমেন্ট সমেত ওনাকে সাবমিট করেছিলাম যে আমরা 150টার কাছাকাছি বুথে আমাদের এইরকম ঘটনা ঘটেছে। আমরা পুরো ফলতা বিধানসভা জুড়ে নির্বাচন চাই। এগুলো সব বাতিল করে 21 তারিখে নির্বাচন দিন স্থির করেছেন। তাহলে আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল, আমাদের যে অভিযোগগুলো ছিল, সেগুলো একদম যে সত্য সেটা প্রমাণ হলো। ফলতায় পুনর্নির্বাচন নিয়ে কি বলেছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি এবং মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, দেখুন। এই সিদ্ধান্ত কাদের চাপে হলো? প্রথম 2 দিন 3 দিন কোনো কিছুই দেখা গেল না। হঠাৎ 2রা মে অনেকে রাস্তায় নেমে পড়লো, কারণ তার আগের দিন আরএসএস গিয়ে সাধারণ মানুষকে বললো রাস্তায় নামো, আমরা ইলেকশন কমিশনকে বলে আবার রি-ইলেকশন করাবো। এটা হচ্ছেটা কি? ইলেকশন কমিশন প্রথম দিন, দ্বিতীয় দিন বিজেপিও কিছু বললো না যাদের জন্য করছে। বিজেপি কোনো কমপ্লেন করেছিল? কোনো পুনর্নির্বাচন চেয়েছিল? কোনো কেউ পুনর্নির্বাচন চেয়েছে? এতগুলো লোক ভোট দিল, ইলেকশন কমিশন বললেন শান্তিপূর্ণ ভোট। দাবাং অফিসার কি বললো তার উপরে বেস করে ইন্ডিয়ার ইলেকশন চলবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।